ভাই 8000 এর ব্যাটারি এবং এক চার্জে 2 দিন চলে যাবে, এরকম একটা ফোন 21,999 টাকায় রিয়েলমি অফার করতেছে। আসলে এই অফারে তারা কি কাটছাট করতে চাইতেছে, তো ওইটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই ফোনটা হলো রিয়েলমি C100X। এই ফোনটার নামটা শুনে আপনারা হয়তো ভেবেছেন এই ফোনটা 5G ফোন, কিন্তু আসলে না, এটা 4G ফোন। কনফিউশন হবেন না, কারণ সেম নামে রিয়েলমি C100 এই নামে কিন্তু একটা ফোন বেড়ে ইন্ডিয়ান মার্কেটে আছে, ওটা কিন্তু 5G, কিন্তু এটা কিন্তু 5G না, এটা হলো 4G। তো মূল জায়গায় চলে যায়। এই ফোনটাতে কিন্তু ক্যামেরা সেকশনে RGB লাইট ইউজ করা হয়েছে, যার ফলে কিন্তু ফোনটাকে এত সুন্দর দেখা যায়। তো এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। কিন্তু এই RGB লাইটটা কখন চলে, যে ফোনটা চার্জ দিলে নোটিফিকেশন আসলে এই RGB লাইট দিয়ে তার কি লুকাতে যাচ্ছে তা তো বুঝতে পারছে। এবার আসি আমাদের মূল ফোকাস, ডিসপ্লে দিকটা বলতে গেলে এই ফোনটাতে কিন্তু 6.8 ইঞ্চের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা 120 Hz রিফ্রেশ রেট। আর একটা কথা মাথায় রাখবেন, এই ডিসপ্লেটা কিন্তু IPS LCD ডিসপ্লে, অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে না। এই অ্যামোলেড ডিসপ্লে না হওয়ার ফলে কিন্তু কালার রেজুলেশনটা এত ভালো পাবেন না, কিন্তু এই বাজেটে অ্যামোলেড ডিসপ্লে আশা করাও যায় না। এবার আসি চিপসেটের দিক থেকে বলতে গেলে এই ফোনটাতে কিন্তু চিপসেট হিসাবে থাকছে T7250 এর একটা চিপসেট, যেটা কিন্তু ওভারঅল একটা ভালোই চিপসেট, যেমন দৈনন্দিন কাজ, ফেসবুক, ইউটিউব স্ক্রলিং এবং টুকটাক গেমিং এর ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ফিল দেবে। আর এই ফোনটাতে কিন্তু ফ্রি ফায়ার পাবজির মতো গেম রান করতে পারবেন, কিন্তু এত হাই কোয়ালিটি বা হেভি সেটিংয়ে খেলতে পারবেন না। এই ফোনের সবচেয়ে বেশি যেটা হাইলাইটেড ছিল সেটা হল 8000 mAh এর ব্যাটারি। 8000 mAh এর ব্যাটারিটা কিন্তু আদৌ খারাপ না, কারণ এক চার্জেই কিন্তু 2 দিন চলে যাবে, এটা কোম্পানি ক্লেম করছে। আর এই ফোনটা চার্জ দেওয়ার জন্য কিন্তু 45 ওয়াটের একটা চার্জিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যার ফলে কিন্তু এই ফোনটা অনেকটাই ফাস্ট চার্জ হবে, চার্জ দেওয়া নিয়ে এত প্যারা খেতে হবে না। আর সবচেয়ে মজার বিষয়, এই ফোনটার থেকে কিন্তু রিভার্স চার্জিং সুবিধা রয়েছে, মানে এই ফোনটা থেকে অন্য ফোনগুলো চার্জ করে নিতে পারে। বরাবরের মতো হতাশার জায়গাটা কিন্তু এই 21,000 টাকা বাজেট সেগমেন্টে একটা থাকবেই, সেটা হলো ক্যামেরার দিক থেকে বলতে গেলে এই ফোনটার ক্ষেত্রে কিন্তু একটাই মেইন ক্যামেরা ইউজ করা হচ্ছে, যা 50 মেগাপিক্সেলের, যা ওভারঅল ব্যাক ক্যামেরা হিসাবে ভালোই। কিন্তু এই ফোনটাতে কিন্তু আবার ফ্রন্ট ক্যামেরার দিকটায় বলতে গেলে এই ফোনটাতে কিন্তু 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, যাই জায়গায় অন্য কোম্পানিগুলো 16 মেগাপিক্সেল ইউজ করছে। সেই হিসাবে কিন্তু এই ক্যামেরাটা আমার কাছে মোটেও পছন্দনীয় হয়নি। 5 মেগাপিক্সেলের জায়গায় কিন্তু তার আরও বেটার, যেমন 60 মেগাপিক্সেল ইউজ করতে পারতো, কিন্তু কি করার, ওভারঅল ইউজ হয়েই গেছে যখন, তো দোষটা কিন্তু প্রকাশ করতেই হবে। তো বিল কোয়ালিটির দিক থেকে বলতে গেলে এই ফোনটা কিন্তু IP64, মানে পানি এবং ধুলোতে হালকা পানি চিটাপোটা বললে কোনো সমস্যাই হবে না, IP64 রেটিং থাকার ফলে। আর ডিউরেবিলিটির দিক থেকে বলতে গেলে এই ফোনটা কিন্তু 2 মিটার উপর থেকেও ফেললে কোনো কিছু সমস্যা হবে না, মানে ডিসপ্লে বা ফোন ক্র্যাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটা কোম্পানি ক্লেম করছে। এখন আসি দুঃখের বিষয়। তো এই জায়গায় বলতে গেলে আমার কাছে যে যে দিকটা কমতি লেগেছে তা হলো ডিসপ্লের দিকটা বলতে গেলে আমলে ডিসপ্লে এই জায়গায় দেয় নাই, কারণ বাজেট ফ্রেন্ডলিও হবে না। তো এই জায়গায় পুষিয়ে নেওয়া যায়, কিন্তু যেমন ফ্রন্ট ক্যামেরাতে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আদৌ এই বাজেটে সাজেস্ট করে না। তো সেই হিসাবে আপনাদের কাছে রিয়েলমি C100X 4G এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর লঙ্গি টেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।